রক্তক্ষরণজনিত সমস্যায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার এই গৃহবধূ। প্রতিদিন তার দরকার 2 ব্যাগ রক্ত, কিন্তু পুরো জেলাতেই কোনো ব্লাড ব্যাংক নেই। এখানে রক্তের কোনো নাই যে কালেকশন করবো, এই সদর হাসপাতালে ঝালকাঠি এখানে নাই। ডাক্তাররা বলতেছে বাহির থেকে আপনারা সংগ্রহ করেন। আমার দুইটা বাচ্চারে প্রতি মাসে ব্লাড লাগে, প্রতি মাসে আমার 4 ব্যাগ ব্লাড লাগে। আমি রক্ত বুঝতে পারিনি বিধে আমার বাচ্চা অসুস্থ, 4 দিন ধরে ঘরে নিয়ে আমি শুয়ে বাচ্চার লই রাখতে আছি। রক্ত সংগ্রহের একমাত্র উপায় স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত নেয়া। রক্তের অভাবে প্রায় বিপাকে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকেও। অবশ্যই দুর্ভোগ হয়, রক্তের অভাবে তো মানুষ মারাও যাইতে পারে। দুর্ভোগ অবশ্যই হয়, দুর্ভোগ হয় না বলে তো হবে না। কারণ রোগীর যোগের রক্ত করতে বলে তখন সেই রোগীর সামনে রেফার করতে হয় বরিশাল, অথবা বরিশাল থেকে আনতে হয়। এটা সময়ের ব্যাপার, এই সময়ের ভিতর যোগ না করতে বলে তো সমস্যা হইতে পারে। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও নেই কোনো ব্লাড ব্যাংক। রোগীর আত্মীয় স্বজন বা স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে চাহিদা মতো রক্ত পাওয়া যায় না সবসময়। খাগড়াছড়িতে একটি ব্লাড ব্যাংক না থাকায় আমরা অনেক সময় অনেক মুমূর্ষু রোগী মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সরকারের উদ্যোগে যদি এখানে একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা যেত তাহলে সকলের উপকারে আসতো। চুয়াডাঙ্গা জেলায় 12 লাখ মানুষের জন্য সদর হাসপাতালে রয়েছে নামমাত্র একটি ব্লাড ব্যাংক। মাত্র 8 থেকে 12 ব্যাগ রক্ত রাখা যায় এই ব্লাড ব্যাংকে। যেমন এখন বর্তমানে রক্ত মজুদ আছে আমাদের 8 থেকে 10 ব্যাগ, সাধারণত এরকমই থাকে। এটা আমরা চেঞ্জ করে দিই সাধারণত করে। কিন্তু বড় ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো রকম 10-15 ব্যাগ বা 20 ব্যাগ রক্ত যখন লাগবে, তখন আমাদের ফ্রিজে সংকট থাকার কারণে আমরা বেশি প্রিজার্ভও করতে পারি, যেহেতু একটা ফ্রিজের মধ্যে আমরা সব প্রিজার্ভ করতে। পর্যাপ্ত রক্ত না থাকায় রোগীর চাপ বেশি হলেই খুলনা বা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।